আমরা এই মুহূর্তে আছি যমুনা বহুমুখী সেতুর উপরে। উত্তরবঙ্গের মানুষের এক আবেগের জায়গা এই ব্রিজটি। সেতুর উপর উঠলেই যেন মনে হয় এই বুঝি চলে এলাম বাড়িতে। ঈদের সময় ঘরমুখ যাত্রীদের তীব্র যানজট পেরিয়ে এই সেতুর উপর উঠেই যেন একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। পাশেই নির্মাণ হচ্ছে নতুন রেল সেতু। নতুন রেল সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা যায় 2024-এর ডিসেম্বর নাগাদ বাণিজ্যিক চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। 2020 সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বর্তমান বঙ্গবন্ধু সেতু দিয়ে দিনে 44টি ট্রেন চলাচল করে। সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় সেতু পারাপার হতে অধিক সময় খরচ হয়, ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে। ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুর পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে পৌঁছাতে আধা ঘন্টা সময় নেয়। এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে না। নতুন রেল সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ। উভয় প্রান্তে মোট প্রায় 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ এমবাঙ্কমেন্ট এবং লুপ ও সাইডেনিং সহ মোট প্রায় 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ। প্রায় 50টি পিলারের উপর কনক্রিটের ওপর রেলপথ বসানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সেতুতে স্টিল পাইপ শীট পাইল ফাউন্ডেশন। সেতুতে স্লিপার নেই, ওয়েদারিং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী, এবং ড্রিলমে প্রিভেনশন গার্ড এরকম নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলপথ বসানো হয়েছে। সেতুটিতে ব্রড গেজ ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মিটার গেজ ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টায় চলাচল করবে। এছাড়াও সেতুটিতে দৈনিক মোট 88টি ট্রেন চলাচল করবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।